দাঁড়িয়ে পড়েছি আমরা, এখনও ট্রেন ঢোকেনি আমাদের, তাই তো? এখনও ট্রেন ঢোকেনি। S3 আমাদের কোচ, এখনও ট্রেন আসেনি, ট্রেন আসবে একটু পরেই ঢুকে যাবে। আর 10টা 10-এ ট্রেন আছে, তো চলো দাঁড়িয়ে পড়েছি। ভাবি তো ঢুকে গেছে আমাদের দার্জিলিং মেল। আর দার্জিলিং যাব, সেটা দার্জিলিং মেলে না হলে কিন্তু ঠিক মনটা খচখচ করে, তাই দার্জিলিং মেলেই যাচ্ছি। ট্রেন এসে গেছে। তো এসে গেছে আমাদের ট্রেন, তো চলো এবার লাগেজগুলো ওখানে সেট করে দিই। আর টাইম আছে 10টা 15-তে, আর এখন আরও হাতে 15-20 মিনিট টাইম আছে। তো লাগেজগুলো দিয়ে সিটগুলো দেখে নিতে হবে। ফার্স্টে তো আমাদের তো RAC ছিল, দেন তারপর কনফার্ম হয়েছে S3-তে 5 আর 6। তাহলে চলো এবার ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনের ভেতরটা, মানে দার্জিলিং মেলে। তো এই জাস্ট বসলাম, আমাদের দিয়েছে 5 আর 6, ঠিক আছে, মানে মিডল অ্যান্ড আপার। তো ভাইকে তো মিডলে দেবো, ওকে তো আপারে দিলেও পড়ে যাবে। তো মিডিলে শোবে, আমি আপারে শোবো। আর ট্রলি এই দেখো পায়ের নিচে পুরো সেট করে দিয়েছে, আমাদের ট্রলি এখানে রয়েছে, তো কোনো চিন্তা নেই। আর আমরা কম লোকই আছি এখানে। তো নিবে চলো দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। কি ভালো লাগছে? তো ট্রেনে আমাদের কো প্যাসেঞ্জারগুলো ভীষণই ভালো। সামনে ছিলেন দুজন দৃষ্টিহীন মানুষ, বাট ওই জেঠু জেঠিমা এত ভালো, এত কোঅপারেট করেছে না, সত্যি জার্নিটা অনেক অনেক ভালো হয়েছে। তো আমরা শুয়ে পড়েছি, তো সবাই শুয়ে পড়েছে মোটামুটি ট্রেনে এখন। আর এখন বাজে হচ্ছে 11টা। তো চলো শুয়ে পড়ি, আর কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। তোমরা যারা নর্থ বেঙ্গল গেছো তারা তো জানো যে নর্থ বেঙ্গল যাওয়ার সময় কিন্তু একটা এমন স্টেশন আছে যেটা বিহারের স্টেশন, অ্যান্ড সেটাই হচ্ছে কিষানগঞ্জ। তো চলো স্টেশনে নেমে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। সো গাইজ আমরা এখন পৌঁছে গেছি, সকাল বাজে 6:30, আর দিস ইজ হচ্ছে কিষানগঞ্জ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে একটা স্টেশন, যেটা হচ্ছে বিহারের আন্ডারে আছে। অ্যান্ড সো আমরা এখন পৌঁছে গেছি কিষানগঞ্জ 6:30, আর ট্রেনের টাইম আছে 7:30। তো এখনও 1 ঘন্টার মতো লেট আছে। তো চলো এখন এখানে একটু রেস্ট নিয়ে চাটা পাওয়া যায় কিনা, চাটা খেয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে রওনা দেবো। আর NGP ঢুকবে আই থিঙ্ক 7:30। তো চলো সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়ি, লেট করলে কিন্তু মিস হয়ে যেতে পারে ট্রেন। তাহলে চলো উঠে পড়ি। আর ভাই উঠে পড়েছে অলরেডি, এসে গেছে NGP স্টেশন। অ্যান্ড দেখো লম্বা লাইন পড়ে গেছে নামার জন্য। এখন স্ট্রাগলটা হচ্ছে এইখান থেকে কী করে আমরা দার্জিলিং পৌঁছাবো, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। অ্যান্ড চলো বাট তার আগে বাইরে যাই, গিয়ে দেখি অপশান কী কী পাই এখান থেকে। আদৌ এখান থেকে কিছু অপশান পাবো না শিলিগুড়ি থেকে অপশান পাবো, সেটা তো বাইরে গিয়েই বোঝা যাবে। বাট তার আগে ট্রেন থেকে নামতে হবে, তো চলো আগে নেমে নিই। তো নেমে গেছি আমরা NGP স্টেশন। আর স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড়। আর ভাই দেখো সব থেকে ভালো কাজটা করছে, জেঠু জেঠিমা চোখে দেখতে পান না বলে তাদেরকে কিন্তু ভাই একদম মানে এই পুরো স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে একদম তাদেরকে গাড়িতে বসিয়ে দিয়ে তবেই বলেছে ভাই আজকে আমরা তারপর গাড়িতে উঠবো। তো আমার খুব ভালো লাগলো যে আমার ভাইও আস্তে আস্তে খুব রেসপন্সিবল হয়ে উঠছে। অ্যান্ড এই কাজগুলো করা তো ভীষণ ভালো। অসহায় মানুষ, পাশে থাকা মানুষকে ভালোবাসা দেওয়া, এর থেকে বড় কিছুই হয় না। আর NGP স্টেশন আসা মানেই কিন্তু মনের ভেতরটা ধুকধুক ধুকধুক করছে যে কতক্ষণে আমরা দার্জিলিং পৌঁছাবো। তো চলো আগে এখান থেকে বাইরে বেরোই। অ্যান্ড ভাই তো জেঠুদেরকে নিয়ে আসছেন, জেঠুদের সাথে স্টেশনে আলাপ হয়েছে, তো জেঠুদেরকে রাস্তাটা ক্রস করে দিচ্ছেন। আর আমরা অলমোস্ট এখন স্ক্যালেটারে উঠে গেছি, এবার হচ্ছে রাস্তা ক্রস করার পালা। তো চলো, মোর ডিফিকাল্ট থিংস ফর মি যে স্ক্যালেটার করে আসাটা, আর বড় ট্রলি নিয়ে ইজ ভেরি ডিফিকাল্ট। তো দেখো নেমে গেছি, 8:05-10 হয়েছে। আই থিঙ্ক ক্যাব পেতে পেতে 9টা, অ্যান্ড দার্জিলিং পৌঁছতে পৌঁছতে 12টার মধ্যে পৌঁছে যাব। আর সব থেকে বড় প্রবলেম যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি বলো ক্যান্সেল হয়ে গেছে। তো ওইখানে গিয়ে আরও হোটেলের প্রচুর অপশান পাবো, তো দেখে শুনে নিতে পারবো আশা করছি। বাট আমি আর ভাই এখন অবধি কিছু খাইনি, আমাদের খুবই খিদে পেয়েছে। তো চলো আগে যাওয়া যাক, গাড়িটা দেখি, কারণ গাড়ি বুক না হলে খুব মুশকিল। আর আমার সিট নিয়ে প্রচুর কম্প্রোমাইজ করতে হয়, তো সিটটা আগে দেখতে হবে যে কোন সিটটা আমার জন্য বেটার। তো দেখো অলরেডি আমরা চলে যাচ্ছি, আর পিছনে এখনো প্রচুর লোক আছে, প্রচুর গাড়ি ছাড়ছে। এখন বাজে কটা বাজে? এখন বাজে হচ্ছে মেবি 9টা বাজেনি, 9টা এখনো বাজতে বাকি আছে। 8:30 বেজে গেছে, আর আমাদের গাড়ি অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আর আমরা ORS এর জল খেয়ে দিয়েছি দুই ভাইতে। আর কি খাবো সেটা তো ওখানে পৌঁছানোর পর কোথাও যদি স্টপেজ দেয়, তো সেইখানে গিয়ে আমরা দেখবো যে কী খাওয়া যায়। তো অনেক বার্গেনিং করে আমরা কিন্তু 350 করে নিয়েছি। আর যেহেতু আমি ফ্রন্ট সিট নিয়েছি, ভাইও একদম, আমরা দুজনে খুব ভালো সিট নিয়েছি বলে হয়তো 350, বাকি হলে হয়তো 300-তে হয়ে তো যাবে। এখান থেকে যাত্রী সাথী অ্যাপের একটা OTP আসে, তো OTPটা আসার পর আমাদের
আচ্ছা, আর একটা ওটিপি এসছে কি লাগবে? তো চলো, একটা ওটিপি দেওয়ার ছিল, ওটিপি দেওয়া হয়ে গেছে। এখন আবার আমরা ব্যাক টু গাড়িতে যাই, আর এবার গাড়ি ছাড়বে আর একবার। আর এই ওটিপিটা দরকার পড়ে যে কোনো একটা প্যাসেঞ্জারের। তো আমার মোবাইলে ওটিপি এসেছিলো। তো চলো, আমরা উঠে পড়েছি গাড়িতে। এনজিপি ছেড়ে আমরা আস্তে আস্তে চললাম জঙ্গলের রাস্তা ধরে পাহাড়ে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এইখানে বাইরে তোমরা যদি রিজার্ভ গাড়ি করতে চাও, মানে তোমরা পার্সোনাল গাড়ি, ছোট গাড়ি, যদি তোমরা মেম্বার কম হও, তাহলে কিন্তু অনায়াসে তোমরা 1200 থেকে 1500 টাকায় দার্জিলিংয়ে ডিরেক্ট চলে যেতে পারো। বাট আমরা শেয়ার কাবে গেছি, তার কারণ আমাদের দুজনের জন্য ফালতু কেন 1500 টাকা বিয়ার করবো, যেটা আমাদের 700 টাকায় হয়ে যাচ্ছে। আর যাওয়ার সাথে সাথে কিন্তু এনজিপি ছাড়তেই পেয়ে গেছি দুপাশে চায়ের বাগান। আহা, মানে মনে হচ্ছে আমি অলরেডি দার্জিলিংয়ে ঢুকেই গেছি। অ্যান্ড এই যে নেচারটা আস্তে আস্তে যত ক্লিন হচ্ছে, যত সুন্দর হচ্ছে, মনের ভেতরটা তত আনন্দের পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখন একটা পেট্রোল পাম্পে আমরা স্টে করবো। এই জাস্ট এখানে দাঁড়ালো পেট্রোল পাম্পে গাড়ি কিছুক্ষণ, আর ভাই গেছে টয়লেটে। এখান থেকে এখন গাড়ি রিফিল করা হবে, দেন আমাদের এখান থেকে গাড়ি হবে ছাড়া। তো খুব খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখনও অবধি কিছু খাইনি। আর সেই বিস্কিট খেয়েছিলাম। তো এখান থেকে বেরিয়ে গিয়ে তারপর হবে খাওয়া দাওয়া। তো এখন গাড়ি তেল ভরা হচ্ছে, দেখে নাও। এই হচ্ছে আমাদের শিলিগুড়ি পেট্রোল পাম্প। আর সব থেকে ইন্টারেস্টিং, এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে দূর থেকে কিন্তু আমি পাহাড় দেখতে পেয়েছি। আর পাহাড় দেখতে পাওয়া আমি যতটা না এক্সাইটেড, ভাই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, কারণ ভাইয়ের এটা প্রথম পাহাড় দেখা। তো আমি আগে যদিও পাহাড়ে এসেছি। আর দেখো, আস্তে আস্তে আমরা ঢুকছি কার্শিয়াংয়ের দিকে, আর পাহাড়, আর পাহাড়ের ভেতর থেকে আর ঘন জঙ্গল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যত আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি, তত কিন্তু ঠান্ডার পরিমাণটাও বাড়ছে। আর সামনের গাড়িটাই আমাদের ঝুলিয়ে দিল, কারণ গাড়িটা হয়ে গেছে মাঝ রাস্তায় খারাপ। তো সমস্ত যানজট কাটিয়ে আমরা কার্শিয়াংয়ে এসে গেছি। চলো এবার এখানে মোমো খাওয়া যাক। কেমন লাগছে মোমো? তো আমরা এখন আছি কার্শিয়াংয়ে। আর কার্শিয়াংয়ে এসে আমরা নিয়ে নিয়েছি 2 প্লেট চিকেন মোমো। পার প্লেট মোমো নিয়েছে 100 টাকা করে। আর এখানে আছে 8 পিস করে মোমো, তাই তো? আর মোমোগুলো বেশ গরম। আর এখানে আছে হট চাটনি। হট চাটনি দিয়ে এখন হচ্ছে মোমো খাওয়ার পালা। ভালো লাগছে মোমোটা? আর একটা কথা আমি দেখলাম, কার্শিয়াংয়ে মারাত্মক লেভেলের ঠান্ডা। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি ডিসেম্বরের জানুয়ারির দিকে আসো, তোমরা শিলিগুড়িতে হয়তো সেই পরিমাণে ঠান্ডা পাবে না, কিন্তু কার্শিয়াং থেকে প্রচণ্ড ঠান্ডা তোমরা সহ্য করতে পারবে না। তো বাইরে, মানে বড় অ্যাটাচির বাইরে কিন্তু তোমরা মোটা জ্যাকেট, সোয়েটার, চাদর এগুলো রেখে দিও। আর দেখো, অলরেডি আমরা কোথায় এসে গেছি, একটা খুব পরিচিত জায়গা, সেটা হচ্ছে ঘুম স্টেশনের কাছাকাছি। আর সবথেকে ইন্টারেস্টিং, এখানকার বাড়িগুলো লেগেছে পাহাড়ের ধারে। এত সুন্দরভাবে এরা অর্গানাইজ করেছে। যদিও পাহাড়ের ক্ষতি করাটা ঠিক না, বাট কিছু করার নেই, এখানকার মানুষদের তো স্টে করতেই হবে। আর দেখো, পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন, সেটা হচ্ছে ঘুম স্টেশনে আমরা পৌঁছে গেছি। যদিও ঘুম স্টেশনে কিন্তু আলাদা ডিটেলে আমি একটা ভিডিও অবভিয়াসলি দেবো যখন আমরা ঘুম ভিজিট করব। এখন তো জাস্ট ঘুম হয়ে আমরা দার্জিলিং যাচ্ছি, বাট ঘুমেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কারণ এটা সব থেকে পাহাড়ের উঁচুতে অবস্থিত। অ্যান্ড এইখান থেকে দার্জিলিং আর ম্যাক্সিমাম খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব দার্জিলিংয়ে, কারণ এইখান থেকে আর 5-7 কিলোমিটার দূর। আর ঘুম ক্রস করে দেখো আমরা চলে এসছি কোথায়, আমরা বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপ ক্রস করেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। বাট আকাশ কিন্তু হঠাৎ করে দেখছি ঘন মেঘে ছেয়ে গেল। এটাই মনে হয় পাহাড়ের সবথেকে বেশি ইন্টারেস্টিং, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। আর এই খেলা খেলতে খেলতে আমরা অলরেডি চলে এসেছি দার্জিলিংয়ে। আর এখন আমরা কোথায় আছি তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ইয়েস, এখন যদিও আমরা আটকে আছি এখানে জ্যামে, বাট কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমাদেরকে দেখাতেই হচ্ছে, কারণ নেচারটা কিন্তু এখন এখানে প্রচণ্ড ক্লিয়ার। আর দেখো, ও হো, যেটার জন্য আসা আমাদের বারবার ছুটে, সেটা কাঞ্চনজঙ্ঘা। আর এই কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। আর সত্যি মনে ভীষণ আনন্দ লাগছে যে দার্জিলিং যাওয়ার আগেই আমি কাঞ্চনজঙ্ঘা পেয়ে গেছি। আর দেখো, দার্জিলিংয়ের মানে সব থেকে স্পেশাল সেটা হচ্ছে জ্যাম। দার্জিলিংয়ে আসবে, যদি 1 ঘন্টা জ্যামে না কাটিয়েছো ভাই, তাহলে দার্জিলিং এসেছো সেই ভাইবসটাই পাবে না। এখন যদিও পিক সিজন নয়, তাও কিন্তু এখানে প্রচুর জ্যাম, কারণ রিসেন্টলি এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছে, যার ফলে কিন্তু অনেক রাস্তা ধস নেমেছে। আর দেখো, জ্যাম কাটিয়ে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি দার্জিলিংয়ে।
আর সত্যি বলছি এখানকার মানুষগুলোকে কি ভালো লাগছে, এরা সকালবেলায় একদম বাচ্চাদেরকে নিয়ে পায়ে হেঁটেই সব স্কুলে যাচ্ছে, যে যার কাজে যাচ্ছে, কেউ যাচ্ছে খেতে। আর এই জিনিসগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। আর এখান থেকে টয় ট্রেনের লাইন চলে গেছে, আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এইখানকার জ্যাম। আর জ্যাম দেখতে দেখতে ভাবলাম তোমাদেরকে একটু এখানকার সাইড সিনগুলো করিয়ে দিই। প্রচণ্ড বোর লাগছে, মানে মনে হচ্ছে কখন হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে একটু সাইড সিন করতে বেরোবো। আর দার্জিলিং অনেকেই বলেছে অনেক ঘিঞ্জি অনেক কিছু, বাট আমার কিন্তু সেরকম কখনোই মনে হয়নি। মানুষ যেখানে টুরিস্ট স্পট সেখানে তো ঘিঞ্জি হবেই, এটাই স্বাভাবিক। আর DHR, আই লাভ DHR। আর এইটাই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, যেখান থেকে টয় ট্রেনের শুরু। তো দার্জিলিং রেলওয়ে স্টেশনেও পরে আসবো। তো পৌঁছে গেলাম আমরা দার্জিলিং এরিয়ায়। তো এখন যাব ম্যাল রোডে, আর হোটেল নেব ম্যাল রোডের ওইখানেই। আর এইখানে তো জাস্ট নামলাম, আর গাড়ি এই অবধি আসে, গাড়ি পুরো ম্যাল অবধি যাবে না বলেই দিল। এইখান থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্সে ম্যাল রোড যেতে হবে। এটা একটা খুব বোরিং, যেটা আমার মনে হয় এতটা হেঁটে হেঁটে যাওয়াটা অ্যান্ড ওঠাটা খুবই ডিফিকাল্ট আমাদের পক্ষে। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম এখানে, তো একটু আমার পক্ষে চাপ হয়ে যাচ্ছে, আমি চিনিও না কিছু এখানে দার্জিলিংয়ে। আর এইটা হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের আজকের হোটেল, সেটা হচ্ছে নেস্তারা। ভীষণ ভালো হোটেল, ভীষণ রিজনেবল। আর একদম ম্যাল রোড থেকে 2 পা এগোতেই কিন্তু রয়েছে ম্যাঙ্গোলিয়াটাও এদের। আর এইটা হচ্ছে নেস্তারা, খুব ভালো হোটেল। স্নান হয়ে গেছে, এখন যাব লাঞ্চ করতে। মারাত্মক খিদে পেয়েছে, এসে ভালো করে গিজারে স্নান ফান করে নিয়েছি দুই ভাই মিলে। এখন চলো, আজকে এখানে বললো যে এগ থালি আছে, তাও নিচে গিয়ে দেখি চলো যে আছে কি থালি।